নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই কম বেশি ভালো রয়েছো। আজ রবিবার, তবে আজ আমি রয়েছি তারাপীঠে এই মুহূর্তে। আর তারাপীঠ থেকে বাড়ি যাওয়ার পথে এই হোটেল ছাড়ার আগে ভাবলাম একটু সামান্য কিছু একটা রবিবার দিনে একটা তোমাদেরকে একটা ভালো একটা জ্যোতিষীয় একটা আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটি কি না, সেটি হলো যে আমাদের জ্যোতিষে বা জ্যোতিষশাস্ত্রে প্রতিকার বা রেমেডিস কত রকমের হয়, রেমেডি করলে কিভাবে সেটি মাধ্যমে লাভবান হতে পারে, আর একই সাথে রেমেডি কি সকলেই কাজ পাবে, মানে রেমেডি করলে কি প্রবলেমের সলিউশন হবে, এটি আজকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সঙ্গে আমি একটু ডিটেলে আলোচনা করে যাচ্ছি। সেটি হলো যে জ্যোতিষশাস্ত্রে যে সকল প্রতিকার রয়েছে, বেশিরভাগ জ্যোতিষী বলে যে প্রতিকার বলতে কেবলমাত্র স্টোন পাথর যা কিছু আছে, বিভিন্ন রকমের স্টোন শুধুমাত্র। তো সেক্ষেত্রে কিন্তু স্টোন বা রত্ন ধারণই যে একমাত্র প্রতিকার তা নয়, রত্ন ছাড়াও প্রতিকার সম্ভব। রত্ন পড়লেই যদি সকল সমস্যার সমাধান হতো, তাহলে কিন্তু বড় বড় হেভিওয়েট নেতারা বা সেলিব্রিটিরা বা আশেপাশে অনেক লোক আছে যারা হাত ভর্তি রত্ন বা 10 আঙ্গুলে 10টি পাথর পরে নিয়েছে বলে যে তার সমস্যা মিটে গেছে, এমন কিন্তু বেশি নয়। উল্টো কি এটি এলোপ্যাথিক ডাক্তারের মতন, মানে এটি যদি ভুলভাল যদি করা হয়, ভুলভাল কম্বিনেশনে, সেক্ষেত্রে কিন্তু উল্টো শ্যুট না করলে রত্ন ধারণে কিন্তু আরো সমস্যা বেড়ে যেতে পারে। তাই রত্ন ধারণ রয়েছে, তবে সুইটেবিলিটি চেক করে অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তার সুইটেবিলিটির উপর ডিপেন্ড করে তার রাশিরত্ন, তার লগ্ন থেকে পঞ্চম নবম বা যে দশা চলছে যে গ্রহের, তার বর্তমানে সেই গ্রহের রত্ন ধারণ করা যেতে পারে যদি শুভ অবস্থানে থাকে তো। আর তাছাড়াও যে সকল প্রতিকার রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের মন্ত্র থেরাপি বা মন্ত্র জপ, যন্ত্র পূজা বা যন্ত্র ধারণ পদ্ধতি, যে গ্রহের বাধাবিঘ্ন চলছে, যেমন শনির যদি প্রবলেম থাকে, মঙ্গলের যদি প্রবলেম থাকে, তো শনি আর মঙ্গলবারে নিরামিষ আহার বা ননভেজ অ্যাভয়েড করা। একই সাথে গ্রহের বীজ মন্ত্র বা গ্রহের যে ইষ্ট মন্ত্র রয়েছে, গ্রহের ইষ্ট কিরকম, যেমন ধরুন চন্দ্রের ইষ্ট লর্ড শিবা, মানে ভগবান শিব। তো যারা চন্দ্র যাদের ইষ্ট দেব বা যাদের আত্মকারক গ্রহ অনুযায়ী কিন্তু সেই গ্রহের ইষ্টদেবের মন্ত্র জপ করতে পারে। যেমন মঙ্গলের জন্য হনুমানজি, সেক্ষেত্রে মঙ্গলের যারা জাতক তারা কিন্তু ইষ্ট গ্রহের মধ্যে পড়ছে, তারা কিন্তু মঙ্গল রিলেটেড যে দেবতা রয়েছে হনুমানজি কিংবা নৃসিংহদেবের মন্ত্র জপ করতে পারে। একই রকম ভাবে আরো রয়েছে, যেমন ধরুন কোনো বিশেষ পূজা বা হোম যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে নবগ্রহ শান্তি হোমযজ্ঞ, বা একই সাথে কালসর্প দোষ বা গ্রহণ দোষের ক্ষেত্রে যে রাহুকেতু কারণে যে সকল সমস্যা দেখা যায়, সেই রাহুকেতু শান্তি হোমযজ্ঞ করা। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদের যে রক্তপ্রবাহ পড়লে সমস্যা মিটবে এমন কোনো ব্যাপার নয়, তাদের যদি মঙ্গল যদি অশুভ অবস্থানে থাকে তাহলে প্রবাল না পড়ে তাদের কিন্তু হনুমানজির মন্দিরে যাওয়া, তাদের হনুমান চালিসা পাঠ করা, মঙ্গলবার দিন নিরামিষ আহার, বা একই সাথে মঙ্গলের যে সকল দ্রব্য রয়েছে যেমন মুসুরের ডাল, বিভিন্ন রকমের লাল ফল বা লাল দ্রব্য, এগুলো কিন্তু হনুমানজি মন্দিরে বা অসহায় ব্যক্তিদের মধ্যে, গরিবদের মধ্যে এটিকে বিতরণ করা যেতে পারে। মঙ্গলবার দিন আপনারা মঙ্গলচণ্ডী করতে পারেন। এরকম বিভিন্ন কিছু রেমেডি রয়েছে, এগুলো খুবই অ্যাক্টিভ। আর সেই সাথে দান থেরাপি, অসহায় গরিবদের মধ্যে নির্দিষ্ট দিনে দান বা কোনো কারণে তাদেরকে দুস্থদেরকে কোনো কিছু বস্ত্র বা আহার ভোজন দানের মাধ্যমে প্রতিকার হতে পারে। আবার সেই সাথে যদি কেউ পুরোপুরি, ধরুন কারো সাথে চলছে, সে যদি পুরোপুরি সাত্ত্বিক হয়ে থাকে, সে যদি পজিটিভ লাইফ লিড করে, সে যদি কোনো কারণে কোনোভাবে কোনো মাদক নেশা বা বিভিন্ন রকমের যে সকল ইলিগাল রিলেশনশিপ এগুলো থেকে যদি দূরে থাকে, তাহলে কিন্তু সে সাড়ে সাথী থেকে প্রবলেম থেকে বাঁচবে। রাহুর দশা যাদের চলছে তাদের কিন্তু মদ জুয়া এগুলো থেকে দূরে থাকা উচিত। তাছাড়া রাহু তাদেরকে এগুলোর মাধ্যমে খেয়ে নেয়। এরকম বিভিন্ন যে সকল রেমেডিগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই মানে অ্যাক্টিভ। আর এগুলো কার্মিক রেমেডি, এগুলো কোনো বিশ্বাসের উপর নয়, এগুলো সাইকোলজিক্যালিও নয়, এগুলো অ্যাকশনের উপর আপনার লাগাম লাগিয়ে ডিসিপ্লিন বা লাইফে একটা মানে আদর্শকে মেনে চলার কারণে কিন্তু পজিটিভিটি আসতে বাধ্য। তো কেবলমাত্র রত্নই
যে প্রতিকার শেষ কথা তা নয়, রত্ন ছাড়াও প্রতিকার সম্ভব। তাই সঠিক প্রতিকার গ্রহণে জীবনে অবশ্যই 80% পর্যন্ত কিন্তু সুফল পাওয়া সম্ভব। 100% কোনো কিছুই ভাগ্য বদলানো সম্ভব নয়। যারা ভাগ্য বদলানোর চেষ্টা করবেন তারা ঠকবেন। বিভিন্ন জায়গায় কোনো তন্ত্রমন্ত্রের নামে বা কোনো তান্ত্রিক বশীকরণ, কোনো ক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাদেরকে লুটপাট করে নিতে পারে, লক্ষ লক্ষ টাকা স্ক্যাম হতে পারেন। তখন কিন্তু জ্যোতিষ এর জন্য দায়ী থাকবে না। এটা ভাগ্য গণনা সম্ভব নয়। আপনারা কেবলমাত্র বৃষ্টির দিনে যেরকম রেনকোট বা ছাতার মাধ্যমে আপনি কিন্তু কর্মক্ষেত্রে যেতে পারেন। শরীর না ভিজলেও মাথা ভিজবে না, বা শরীর ভিজলেও মাথা ভিজবে না, সেরকম এখানে রেমেডি মানে আপনার সমস্যা নিয়ে আপনার জীবনে স্মুথলি চলা, সমস্যাকে টাটা বাই বাই করে দেওয়া। আর ভাগ্য যেমন আছে সেটিকে উন্নত করতে কিন্তু কর্মকে উন্নত করাটা খুবই জরুরি। আজকের মতো এইটুকুই। আসছি আবার পরের টপিকে আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় মা তারা।